প্রয়োজন আমরা অলরেডি আগরতলা পৌর নিগমের পক্ষ থেকেই এটা একটা রাজন্য স্মৃতি বিজড়িত বলবো হেরিটেজ একটা জায়গা। এটা মানুষ যখন সমস্ত রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে আগরতলা আসেন কিংবা বিদেশি পর্যটকরা কিংবা বিভিন্ন দেশে বিভিন্ন প্রদেশ থেকে আসেন, তখন কিন্তু এই মহারাজের এই একটা মানুষের কৌতূহল থাকে যে তাদের কোথাও ধাওয়া করা হতো, কোথায় তাদের ব্যবস্থাপনা করা হতো। তো আমরাও চাইছি যে এটা যেহেতু একটা হেরিটেজ বিষয়, এটাকে আমরা রক্ষা করার সতর্ক দায়িত্ব আমাদেরও। তো আমরা যারা এখানে পরিচালনা করেন তাদের সঙ্গে মিলে আগরতলা পৌর নিগম আমরা হাতে কাজ নিয়েছি। আমরা ওই রাস্তাটাও সংস্কার করার জন্য বাজার কমিটির লোকজন আছে, আমরা ইতিমধ্যেই কাজ শুরু করে দেবো। অলরেডি কাজ শুরু হয়েছিল, যাদেরকে দায়িত্ব দিয়েছে তারা হয়তো ঠিকমতো করতে পারেননি। তো আমরা চেষ্টা করবো যাতে আগামী 6 মাসের মধ্যে যাতে শ্মশানটাকে সুন্দর রূপ দেওয়া যায়, যাতে মানুষ এখানে শুধু দাহ কার্যের জন্য আসবে না, দেখার জন্য আসবে, জানার জন্য আসবে। এখানে অনেক কিছু ফলক লাগানো হবে, অনেক ইতিহাসকে তুলে ধরা হবে, মানুষ জানতে পারবে যে মহারাজাদের কত অবদান ছিল এ রাজ্য এবং এই শহর তৈরি করার ক্ষেত্রে। আধুনিক রূপকার বা আগরতলা শহরে যিনি আগরতলা সুন্দরভাবে সাজিয়েছিলেন, আধুনিক আগরতলা তৈরি করার যিনি পরিকল্পনা গ্রহণ করে আগরতলাকে সাজিয়েছিলেন, আমাদের প্রয়াত মহারাজ বীর বিক্রম বাহাদুর মানিককে আজকে ৭৬তম মৃত্যু দিবস, তিরোধান দিবস বলবো। সেই উপলক্ষে আজকে যে আয়োজিত অনুষ্ঠান, ওনাকে শ্রদ্ধা জানানো, স্মরণ করা, সেই অনুষ্ঠানে আমাদের মধ্যে আমাদের পৌর নিগমের কর্পোরেটর নিবাস দাস সহ এই বটতলা বাজার সমিতি যারা সভাপতি, সম্পাদক, অন্যান্য নেতৃবৃন্দরা, বিশেষ করে আমাদের এখানে যে জেলা পরিষদের যিনি EM আছেন, সুহেল দেববর্মা আছেন, আমাদের যারা এই আয়োজক সংস্থা যারা এই সমিতি পরিচালনা করে শ্মশানকে, মহারাজার এই শ্মশানকে যারা প্রায় সময় রক্ষা করার চেষ্টা করেন বা দেখাশোনা করেন, এই সমিতির যিনি নেত্রীরা আছেন, সার্বিকভাবে মহারাজজি সম্বন্ধে আমাদের রাজ্যের মানুষের ধারণা অনেক বেশি বলবো গভীর। কারণ ওনাকে আমরা শ্রদ্ধা করি এই কারণে, উনি সারা রাজ্যের মানুষকে নিয়ে তৎকালীন সময়ে সারা রাজ্য এবং আগরতলা শহরকে আধুনিক রূপে যেভাবে তৈরি করেছেন, যে এখন আমরা যেটা সুফল ভোগ করছি। তো আমাদের রাজ্যে 2018 বিজেপি সরকার হওয়ার পর আমরা কিন্তু রাজন্য স্মৃতি বিজড়িত স্থানগুলিকে রক্ষা করা এবং এই পর্যটকদের কাছে তুলে ধরা বা আগামী প্রজন্মের কাছে এই রাজন্য স্মৃতি বিজড়িত সমস্ত দর্শনীয় স্থান, বিশেষ করে মহারাজাদের কীর্তি এবং তাদের যে কাজ এই রাজ্যের জন্য করেছেন তাদেরকে তুলে ধরার জন্য আমরা চেষ্টা করছি। আপনারা ইতিমধ্যে জানেন, আমাদের সরকার আসার পর রাজ্যের যে আন্তর্জাতিক বিমানবন্দর, এটা মহারাজা বীর বিক্রম মানিক্যের নামে আমরা উৎসর্গ করেছি। ওনাকে শ্রদ্ধা জানানো, যারা পৃথিবীর মানুষ যাতে জানে মহারাজের সমস্ত কাজকর্ম এবং কীর্তি। সেই কারণে আমাদের শচীন দেববর্মা, যিনি এই রাজ্যে বিশিষ্ট সঙ্গীতকার ছিলেন, সারা ভারতবর্ষে না সারা পৃথিবীর, ওনাকে আমরা কিন্তু স্মরণ করেছি। শ্রদ্ধা জানানোর জন্য অ্যালবার্ট একটা পার্কের সামনে ওনার মর্মমূর্তি স্থাপন করেছি। মহারাজা বীর বিক্রমের নামে আগরতলা, যেহেতু তিনি আগরতলা রূপকার, তো আমরা আগরতলা পৌর নিগমের দায়িত্ব নেওয়ার পর আমাদের মনে হয়েছে যিনি আগরতলাকে সাজিয়েছিলেন, আগরতলা পৌরবাসীর কথা চিন্তা করে ভাবনা করে ওনাকে সম্মান জানানো উচিত। যে আগরতলা শহরে যে মাইল ফলক, যেটা এখান থেকে ধর্মর কত কিলোমিটার, এখান থেকে সাবুন কত আমরা যেতে হবে, আগরতলা থেকে সারা রাজ্যের কতটা দূরত্ব, কতটা কি সবটা জানার যেটা জায়গা, এটা ছিল কামানচৌনির সঙ্গে যে জায়গাটা সরলাম্ব, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসার নিজে চিন্তাভাবনা নিজে দিয়েছেন আমাদেরকে এই কাজটা করার জন্য। আমরা বীর বিক্রম মানিক্য বাহাদুরের মর্মমূর্তি স্থাপন করেছি। উদ্দেশ্য হচ্ছে যারাই দেশে আসুক, বিদেশে আসুক, পর্যটক আসুক বা বিভিন্ন কাজে এখানে আসো আগরতলা, যাতে আগরতলাকে যিনি সাজিয়েছেন তার প্রতি যাতে শ্রদ্ধা দেবে, তার সম্বন্ধে জানতে পারে। এই বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্মে যারা যারা এই রাষ্ট্র গঠনে কাজ করবে তাদেরকে জানানোর জন্য, ইতিহাসকে তুলে ধরার জন্য পরিবারের এবং রাজ পরিবার যে কাজকর্ম যারা কাজ করেছিলেন, মহারাজা যারা ছিলেন, বিশেষ করে বীর বিক্রম মানিক্যের মধ্যে অন্যতম। এই কারণে ওনাকে আমরা স্মরণ করার জন্য এটা করেছি। তো আগামী দিনও আমি বলবো, আজকে এই শ্মশানে এসে আমারও কিছুটা মনে হয়েছে যে এটা সংস্কার করা অতি দ্রুত প্রয়োজন। আমরা অলরেডি আগরতলা পৌর